পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআরের প্রক্রিয়া শুরু হয়েছে। এসআইআর 2026-এ টাইম টু টাইম যা আপডেট আছে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই বিষয়ে যাবতীয় তথ্য, আপনাদের মনের মধ্যে যা জিজ্ঞাসা আছে সব কিছুই কিন্তু আপনাদের পরিষ্কার করে দেওয়ার আমি চেষ্টা করছি। আপনারা আশা করছি প্রত্যেকেই ফর্ম পেয়ে গেছেন। ফর্ম কালেকশনের কাজ চলছে। যাদের এখনও কালেকশন হয়নি ভরসা রাখুন, বিএলওরা খুব দ্রুত কিন্তু আপনাদের কাছ থেকে ফর্মটা সংগ্রহ করে নেবেন। এরপরে আমাদের মনের মধ্যে যে প্রশ্নটা আসতে পারে যে আমার যে বিএলও ফর্মটা নিয়ে গেলেন সেটা কি আদৌ জমা পড়লো? দেখুন, প্রথমত বলে রাখি যে বিএলওদের উপর এখন কাজের খুব চাপ। ওনাদের উপর ভরসা রাখুন। আপনার যে ফর্মটি নিয়ে গেছে ওনাদের ওটা ডিউটি, ওনারা অবশ্যই জমা করবেন এবং অনলাইনে আপলোডও করবেন। তারপরেও যদি আপনার মনে হয় যে না, আমি নিজে থেকে একবার স্ট্যাটাসটা চেক করব, মানে আপনার ফর্মটা আদৌ জমা পড়লো কি না, আপনি কিন্তু চেক করে নিতে পারেন। নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বিশেষ সুবিধা কিন্তু এর জন্য আনা হয়েছে। আমি আপনাদের সামনে আজকে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব যে আপনি ঘরে বসে নিজের মোবাইল থেকে কিভাবে চেক করবেন যে বিএলও আপনার ফর্মটা অনলাইনে সাবমিট করেছে কিনা বা জমা হয়েছে কিনা। দেখুন, এটার জন্য কি করতে হবে না, এটার জন্য প্রথমে আপনাকে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে। আপনার মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনাকে প্রথমে ইসিআইয়ের যে অফিসিয়াল পোর্টাল মানে voters.eci.gov.in, এটা কিন্তু গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে লিখে কিন্তু সার্চ করবেন। যেই সার্চ করবেন তখন দেখবেন ঠিক ওদের যে অফিসিয়াল পোর্টাল মানে তার ফ্রন্ট পেজ যেটা, সেটা কিন্তু এইটা কিন্তু ওপেন হবে। এবং যখন আপনি ফ্রন্ট পেজে চলে আসবেন দেখবেন অনেকগুলো অপশান দেখাবে। আমি আপনাদের যেমন দেখাচ্ছি, দেখুন এখানে বিভিন্ন রকম অপশান আছে, কারেকশন থেকে ডিলিট করা থেকে শুরু করে বিভিন্ন রকম অপশান আছে। আপনাকে অত অপশান দেখার দরকার নেই, আপনি একদম ডাইরেক্ট উপরের দিকে চলে যাবেন। দেখুন, উপরের দিকে যাওয়ার পর একদম উপরে দেখবেন দুটো অপশান আছে, একটা লগ ইন, একটা সাইন আপ। আপনার যদি আগে থেকে এই পোর্টালে কোনো দিন লগ ইন করে থাকেন তাহলে অবশ্যই আপনার লগ ইন আইডি একটা থাকবে। কিন্তু আপনি যদি কোনো দিনও এই পোর্টালে না ঢুকে থাকেন বা কোনো কাজ না করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সাইন আপ অপশানে যেতে হবে। সাইন আপ অপশানে গিয়ে আপনার কিচ্ছু না, শুধু মোবাইল নাম্বার এবং ভোটার কার্ডের নাম্বার দিয়ে ইমেল আইডি প্রয়োজন পড়লে দেবেন, না দিলেও চলবে। আপনাকে জাস্ট একবার লগ ইন করে নিতে হবে। যেই করে নেবেন তখন আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে, আপনার কিন্তু লগ ইন আইডি ক্রিয়েট হয়ে গেল। এবার কি করবেন, এবার আপনি এই যে অফিসিয়াল সাইটে ভিজিট করলেন সেখানে আপনি লগ ইনে গেলেন এবং লগ ইন অপশানটা ক্লিক করলেন। যখনই লগ ইন অপশানটা ক্লিক করবেন দেখুন তারপরে কি হয়ে যাবে না, আপনার কাছে মোবাইল নাম্বারটা চাইবে, মোবাইল নাম্বারটা দেবেন, একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা দেবেন, আপনার কিন্তু লগ ইন হয়ে গেল। আমার যেমন লগ ইন করে নিয়েছি। এবার লগ ইন করার পর দেখুন ওপরে একটা জায়গায় আপনার নামটা দেখাবে। আমার এখানে নামটা আমি এখানে হাইড করা আছে আপাতত। তো এইখানে কিন্তু আপনার নামটা জাস্ট দেখাবে যে আপনার লগ ইন হয়ে গেছে। এবারে লগ ইন করার পর আপনাকে কি করতে হবে না, ডান দিকে একদম ওপরের দিকে দেখুন ওখানে লেখা আছে এসআইআর 2026 এখানে আছে দেখুন ফিল এনুমারেশন ফর্ম। এই জায়গাটায় কিন্তু ক্লিক করতে হবে। এই ফিল এনুমারেশন ফর্মে যখনই আপনি ক্লিক করবেন তখন কি হবে না, এইরকম একটা পেজ কিন্তু ওপেন হবে এবং যেখানে লেখা থাকবে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। এটা লেখা থাকবে সিলেক্ট স্টেট, আপনাকে স্টেটটা কিন্তু সিলেক্ট করতে বলবে। আপনি ড্রপডাউন বক্স থেকে অবশ্যই আপনার স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবেন। যেই সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল তখন দেখবেন পাশে আর একটা এরকম বক্স চলে আসবে, ওখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু দিতে বলবে। আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। যেই আপনি সার্চ করবেন তখন দেখবেন এখানে একটা লেখা আসবে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও। আপনার ফর্ম যদি সাবমিট হয়ে থাকে, বিএলও যদি অনলাইনে এন্ট্রি করে থাকে তাহলে কিন্তু আপনার এই তথ্যটা দেখাবে, নিচের এই তথ্যটা দেখাবে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। আপনার ফর্ম কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। কি মোবাইল নাম্বার না, আপনার যে মোবাইল, আপনার নিজের যে মোবাইল নাম্বারটা ফর্মে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু ওখানে দেখাবে। এখানে যদি আপনার কোনো সন্দেহ থাকে যে না ঠিক আছে আমার ফর্ম তো ভোটার কার্ডের নাম্বার মেরে দেখাচ্ছে কিন্তু অন্য মোবাইল নাম্বার দেখাচ্ছে, আপনি আপনার বিএলওর সাথে যোগাযোগ করে নেবেন। কিন্তু যদি আপনার ফর্ম সাবমিট হয়ে থাকে আপনি কনফার্ম হয়ে যান আপনার ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে এবং প্রিন্ট আউট নিয়ে দিন বা একটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন বা এমনিও দেখে নিতে পারেন। বারবার বলছি অহেতুক চিন্তিত হওয়ার কিছু নেই। বিএলওদের ওপর এখন কাজের খুব চাপ, একটু ধৈর্য ধরুন,
ফর্ম বিএলওর কাছে জমা পড়লে অবশ্যই আপনার ফর্ম কিন্তু অনলাইনেও সাবমিট হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, অন্ততপক্ষে 24 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করুন। আর তারপরেও যদি আপনি চান একবার চেক করতে, অবশ্যই এই প্রসেসটাকে কিন্তু ফলো করুন। এই সংক্রান্ত আরও যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এই ছিল আজকের লেটেস্ট আপডেট। এই সংক্রান্ত আর কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।